গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 6:30 মতো। উঠেছি 5:30। যাই হোক, সকালবেলা বাসি কাজকর্ম সব হয়ে গেছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি চা করতে। তো চাটা খাবো। তো চলুন, আজকে সারাদিন কী করবো না করবো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো ফ্রেন্ড, তারপরে দেখুন এদিকে কিন্তু দুটো ঘর আগেই মুছে নিয়েছি ঝাড় দিয়ে, আর এই যে সিঁড়িটা এখন মুছে নিচ্ছি। আর আজকে জানেন তো, সকাল সকাল আগে চাটা খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু বাদবাকি যা কাজ ছিল সেগুলো কিন্তু করে নিচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আর এদিকে কিন্তু বেশ রোদ উঠে গেছে। তো এই যে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু বাসনটা মেজে নেব। তো কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল, আর একটু বৃষ্টিও হয়েছিল, বেশ কারেন্ট ছিল না। সেই কারণে কিন্তু রাতের বাসন আর রাতে মেজে নিতে পারিনি, ওই জন্য সকালবেলায় মেজে নিচ্ছি এখন বাসনগুলো। তো বেশ অনেকগুলোই বাসন হয়েছিল, রাতে আবার রান্না হয়েছিল, সেই জন্য বাসনও মেলা হয়েছিল। যাই হোক, এখন বাসনগুলো ধুয়ে নিই। তো আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফ্রেন্ড, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আর সেই ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো দেখুন একে একে বাসনগুলো ধুয়ে উপর করে রেখে দিচ্ছি। আর বেশ রোদ উঠে গেছে, দেখছেন রোদ কিন্তু গায়ে নেওয়া যাচ্ছে না। কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, তো সকালবেলা উঠে রোদ দেখে আর মনে হচ্ছে না যে কালকে রাতে ঝড় বৃষ্টিটা হয়েছে। তো এই যে, তো বাসন টাসন মাজা হয়ে গেলে তো আরও প্রচুর পরিমাণে কাজ রয়েছে। আর পিছনে তো গাছ দেখেছেনই আপনারা ছাদে থেকে, তো প্রচুর নোংরা পাতা পুরো ভর্তি হয়েছিল। যাই হোক, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখন বাসনটা ধুয়ে রাখলেই হয়ে যাবে। তো এদিকে বাসন দেওয়া হয়ে গেছে, আমি একবারে কিন্তু ঘরে তুলে নিচ্ছি, তার কারণ বাইরে রোদ উঠে গেছে, আর বেশিক্ষণ বাসন আমি রোদে রাখি না, সেই কারণে কিন্তু বাসনটা একবারে বাসনের ঝুড়িতে রেখে দিচ্ছি। আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার, দেখছেন। কালকে ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ শরীরটাও ভালো লাগছিল না, সেই জন্য কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, আমি ওইদিকে বাসন রাখতে গেলাম, আর পুচকেটা এদিকে ব্রাশ করছে, তো ক্যামেরা থেকে একটু লজ্জা পেয়ে গেছে। এই দেখুন চলে যাচ্ছে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, পাশের ঘরে মেয়ে রয়েছে, তো ওখানে কিন্তু দুষ্টুমি করছে, কথা বলছে, তো একটু আধটু আওয়াজ আসতে পারে। তারপরে দুষ্টুটা 9:30 10টার দিকে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিল, ওকে শুইয়ে দিয়েছিলাম। তো দেখুন কত বালিশ নিয়েছো, একা শুয়েছে, এক গাদা বালিশ নিয়ে দুষ্টুমি করতে করতে কিন্তু ঘুমিয়ে গেছে। এই দেখুন। আর আমি এদিকে দরজাটা বন্ধ করে দিলাম, কারণ বাইরের আওয়াজ পেলে কিন্তু উঠে পড়তে পারে, সেই জন্য কিন্তু দরজাটা আমি বন্ধ করে রেখে দিয়েছি। তো এই যে মোটামুটি কাজ হয়ে গেছে। আর কালকে তো বৃষ্টি হয়েছে, পুরো একদম উঠোনটা ভিজা ভিজা। আর এই সকালবেলা এই যে ঝলমলে রোদ উঠে গেছে। কি সুন্দর লাগছে না, আকাশটা পরিষ্কার। আর তারপরে দেখুন এখানে মেয়ে পড়তে বসে গেছে। মেয়ের তো এখন স্কুল গরমে ছুটি পড়ে গেছে, আর টিউশনে যায়, আর এই যে বাড়িতে একটু পড়াশোনা করছে আর কি। তারপরে এই যে ওর দাদা ভাই চলে এসেছিলো আর কি, এসে বুনুকে ডাকছিল। বুনু তো তার আগেই উঠে পড়েছে, আর আমি বিছানাটাও তুলে নিয়েছি সুন্দর করে। এই যে এখন দাদার সঙ্গে দুষ্টুমি করছে। তো এই যে এখন দাদা নিয়ে যাবে ওকে। এই করে সারাদিন, 3 ভাই বোনে খালি দুষ্টুমি করে। আমার বড়টার তো এখন স্কুল ছুটি, বাড়িতেই থাকে, দুষ্টুমি করে সারাটা দিন 3 জনা মিলে। এই দেখুন রোদ কেমন উঠেছে, দেখছেন।
আর তারপরে কিন্তু এদিকে টিফিনের জন্য আলু ভাজা করে নিয়েছিলাম। তো আলু ভাজা আর মুড়ি আর পেঁয়াজ, আর এইদিকে রয়েছে খিচুড়ি আর আলু ভাজা। তো খেয়ে দিয়ে ছাদে চলে এসেছিলাম। আর এইটা হচ্ছে খেজুর গাছ যেটা পাশে ছিল, সেই খেজুর গাছটা দেখুন কত খেজুর এসেছে। আর এইগুলো কিন্তু সব পাখিরা খায়, আর কিছুদিন পরে খেজুরগুলো যখন পাকবে পাখিগুলো খেয়ে কিন্তু আঠিগুলো ফেলবে। আর এই দেখুন নিচে একটা লেবু গাছ আছে, প্রচুর পরিমাণে লেবু হয়েছে, আর একদম লেবুগুলো বড় হয়ে গেছে। এই দেখুন ওই যে গোল গোল একদম সারা গাছ মানে ভর্তি লেবু। আর এই যে মাঠের অবস্থা, এখন সব তো ধান লাগানোর সময় ধান লাগিয়েছে। আর দেখুন জল পেয়ে গাছের পাতাগুলো একদম চকচক করছে, সবুজ হয়ে গেছে চারিদিকটা। আর তারপরে দেখছি পুচকেটা কখন চলে এসেছিলো, তোকে বললাম তুমি নিচে যাও, পড়ে যাবে কোথায়। তো এই যে এখন নিচে চলে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে মানে ধরে ধরে নামে আর কি। ওই দেখুন আমার চটিটা দেখেছে, সেটা এখন পায়ে দিয়ে নিচ্ছে। তারপরে আমি আবার ছাদে চলে এসেছিলাম, এসে এই যে কাপড়গুলো রোদে মেলে দিয়েছিলাম, তো সেইগুলো দেখছিলাম যে ছায়া পড়ে গেছে কি, দেখলাম না ঠিকঠাকই আছে, সব রোদেই আছে আর কি। তারপরে নিচে এসে অনেকটা সময় পার হয়ে গেছে, স্নান দান করে একদম পুজো দিয়ে নিয়েছি। এই দেখুন পুজো দেওয়া হয়ে গেছে এখানে। তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে আর উনানে রান্না করিনি, আজকে গ্যাসেই করেছি। ওই যে বললাম আপনাদের শরীরটা ভালো না খুব একটা, এই জন্য কিন্তু উনুনে বসে আর রান্না করতে ইচ্ছা করলো না। বাইরে তো দেখলেনি কী পরিমাণে রোদ, আর রোদের মধ্যে বসে আর রান্না করতে ইচ্ছা করলো না, সেই জন্য আজকে গ্যাসেই রান্নাটা করে নিচ্ছি। এদিকে মিক্সিতে মশলাটা করে নিয়েছিলাম, সেটা আর কি দিয়ে দিচ্ছে আর কি, কষাতে দিচ্ছে আর কি। আর চুলে তো শ্যাম্পু দিয়ে নিয়েছিলাম, চুলটা ভেজা, রান্না করছিলাম বলে চুলটা আর খুলিনি, চুলটা বেঁধেই নিয়েছি কোনো রকম ক্লিপ দিয়ে। তো এই দেখুন ভাত এদিকে হয়ে গেছে, আর এইদিকে ডিমের ঝোল হবে, আর এই যে একটা সবজি হবে, আর এদিকে করে নিচ্ছে এখন আমের চাটনিটা। আর এখন এই আমের সিজন পড়ে থেকে জানেন, প্রত্যেক দিন আমার আমের চাটনি হয়। এদিকে পাঁপড়ও ভেজে নিয়েছি, মেয়ে বললো মা চাটনির সঙ্গে পাঁপড় ভাজা, সেই জন্যে। আর রান্না করতে করতে এই যে বড়টা স্নান হয়ে গেছে, আর এই দেখুন দুষ্টুমিটা কী করছে দেখুন একবার। গ্রেটারটা দিয়ে এখন আম মানে গ্রেট করছে, ওটাকে নাকি মাখা করবে দিয়ে খাবে। আর ছোটোটা তো কাঁচা আমই চিবিয়ে খেয়ে নিচ্ছে। দেখুন তো লঙ্কা টঙ্কা দিয়ে মাখিয়েছি বলে আমি বললাম দে আমাকে দে, আমি মাখিয়ে দিই। তো এই দেখুন আমি আম মেখে নিয়েছি, আম মাখা তো আমারও ভীষণ ভালো লাগে খেতে। তো বেশ টক ছিল জানেন আমটা, আর খেতেও খুব ভালো লাগছিলো, কাসুন্দি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এদিকে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে উঠে তারপরে কিন্তু বিকালবেলায় যাচ্ছিলাম একটু ডক্টরের কাছে। আর এত পরিমাণে ঝড় উঠেছিল কি বলবো, পুরো হাওয়া দিচ্ছিল সারা রাস্তা, মাঠের রাস্তা। তো এই দেখুন টোটোতে বসে আছি, এই যে। তারপরে ঝড়ের জন্য ডক্টরের কাছে যাওয়া হলো না, জলের জায়গাগুলো নিয়ে গেছিলাম বলে জলটা বোঝাই করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর যাইনি। যাক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।